আসসালামু আলাইকুম। হ্যাকফোর্স বিডিতে আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করে ফাউন্ডেশনাল সকল নলেজ সহ একজন হ্যাকারকে কিভাবে ফুললি প্রিপেয়ার করা যায় সেই জার্নিটা শুরু করেছি। অলরেডি কিন্তু আমাদের হ্যাক জিরো অর্থাৎ হ্যাকার্স এবিসি কোর্সটা আপ অ্যান্ড রানিং রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা অফসিকের পেন 100-এর কমপ্লিট সিলেবাস কভার করেছি এবং এখানে আমরা যে ফাউন্ডেশনাল নলেজগুলো শিখিয়েছি, এই ফাউন্ডেশনাল নলেজগুলি আমাদের পরবর্তী অ্যাডভান্সড কোর্সগুলোতে যে কীভাবে কাজে লাগবে পদে পদে, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের হ্যাক ওয়ান কোর্স এটা রেকর্ড করতে গিয়ে। অ্যান্ড আমরা রাইট নাও আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করতেছি, এই ভিডিওতে আপনারা দেখবেন হ্যাক ওয়ান অর্থাৎ জুনিয়র পেনিটেশন টেস্টার কোর্স, যেখানে আমরা মেইনলি ট্রাইহ্যাকমির ল্যাব ইউজ করেছি। কিন্তু ট্রাইহ্যাকমি ছাড়াও, ট্রাইহ্যাকমির বাইরেও যে কি পরিমাণে হিউজ কনসেপ্ট, মেথোডোলজি এবং লজিক এবং লেসন আমরা যে কভার করেছি একটা হ্যাকার মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য, এটা আপনারা আমাদের এই অ্যাটাচড অর্থাৎ এই ভিডিওর পরের অংশগুলো দেখলে বুঝতে পারবেন যে ট্রাইহ্যাকমিতে একটা লেসনকে কত ছোট আকারে দেওয়া রয়েছে, বাট সেটাকে আমরা কিভাবে শিখিয়েছি। অ্যান্ড we'll just explain it in the video. বেশি introduction দিয়ে লাভ নাই, you can look at in the video. Okay, just watch the video, try to understand it, practice it, and then you will understand actually what gem is there inside this hack one course. And hack one course টি কিন্তু অলরেডি আমাদের প্রি সেল অফারে অ্যাভেলেবল আছে। আমাদের ওয়েবসাইট লিঙ্কে আপনারা গেলে প্রি সেল অফারটি দেখতে পাবেন, অ্যান্ড ইউ ক্যান পারচেজ ইট রাইট নাও। অ্যান্ড হ্যাক ওয়ান কোর্সের সাথে ট্রাইহ্যাকমির যে ডিফারেন্স, এটা হচ্ছে আপনি যদি হ্যাক ওয়ান কোর্সে ট্রাইহ্যাকমির মডিউলটা দেখেন, লেট মি শো ইউ। তো এই লেসনটা হচ্ছে মেইনলি ট্রাইহ্যাকমির একটা টাস্ককে বেস করে জুনিয়র পেনিটেশন টেস্টার যে পাথ রয়েছে, অলরেডি কিন্তু এটা 16% কোর্স। আজকে 4 এপ্রিল এটা রেকর্ডেড, অলরেডি কমপ্লিটেড অ্যান্ড মোর আর কামিং, অ্যান্ড প্রিসেল কিন্তু অ্যাভেলেবল। সো এই জুনিয়র পেনিটেশন টেস্টার পাথে এটার ভিতরে আমরা যদি যাই, দেন এখানে একটা চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাকিং, থার্ড চ্যাপ্টারটা। অ্যান্ড থার্ড চ্যাপ্টারটার এখানে আমরা যদি আসি, এখানে অথেন্টিকেশন বাইপাস নামে একটা রুম রয়েছে। অথেন্টিকেশন বাইপাস রুমে আমরা যদি দেখি, এখানে লজিক ফ্লো নামে একটা ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রয়েছে। অ্যান্ড এই চ্যাপ্টারটা কেন ইম্পর্ট্যান্ট বলতেছে, বিকজ এআই ক্যান নট রিপ্লেস হ্যাকার হু নোজ দ্য লজিক ফ্লো। ওকে, যারা লজিক ফ্লো বের করতে পারে, এআই ক্যান নট রিপ্লেস দেম, বিকজ এআই ক্যান নট মেক দ্য লজিক্যাল ডিসিশন লাইক দ্যাট। সো এই লেসনটা দেখেন, আপনাকে যদি আমি দেখাই, ইফ ইউ সি, এই লেসনটা যদি আমি মানে কমপ্লিটলি অনুবাদ করেও পড়ি, ইউ ক্যান সি এই যে এই লেসনটা। আচ্ছা, এক স্ক্রিনের মধ্যে যদি আমি নিয়ে আসি, এটা জাস্ট লেটস সি, এইখানে শুরু, এইখানে শেষ। এটা আমার মেবি আমি যদি জাস্ট রিডিংটা পড়েও আপনাকে বুঝাই, জাস্ট রিডিং পড়ে যদি আপনাকে মুখে মুখে বুঝাই, 5 মিনিটের বেশি লাগার কথা না। অ্যান্ড এখানে ম্যাক্সিমাম একটা, দুইটা, তিনটা কমান্ড আছে, খুব বেশি হলে 10 মিনিট লাগার কথা, এবং ম্যাক্সিমাম কোর্সে এটাই করা হয়। তারা এটা জাস্ট আপনাকে বলবে, শিখাবে, ছেড়ে দিবে। এবং আপনি যদি এটা নিজে নিজে পড়তে যান, হ্যাঁ, আপনিও নিজেও এটাকে মোটামুটি 5-10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। বাট এটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা অলমোস্ট মানে 1 আওয়ারের চেয়ে বেশি টাইম নিয়েছেন। কেন নিয়েছি সেটা আপনি আমাদের ভিডিওর বাকি অংশটা কমপ্লিটলি দেখার পরে বুঝতে পারবেন। সো ট্রাইহ্যাকমির সাথে আমাদের হ্যাকফোর্স বিডির এই কোর্সের ডিফারেন্সটা কতটুকু, এবং ট্রাইহ্যাকমির চাইতে এই কোর্সটার ডেপথ অ্যাকচুয়ালি কত বেশি, এটা আপনি ভিডিওটা কমপ্লিটলি বুঝে দেখার ট্রাই করলে এবং প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। সো we're just going to request you যে কমপ্লিটলি ভিডিওটা দেখবেন। ইটস এ রিকোয়েস্ট। আপনি যদি সিরিয়াস লেভেলের হ্যাকিং শিখতে চান, দেন দিস ওয়ান ইজ ফর ইউ, অ্যান্ড ইউ মাস্ট নো দ্য মেথোডোলজি। নো প্রবলেম ইফ ইউ ডোন্ট জয়েন আস, আপনি নিজে নিজেও শিখতে পারেন, নো প্রবলেম। বাট আপনি অ্যাটলিস্ট এই ভিডিও থেকে একটা আইডিয়া নেন যে হাউ ইউ শুড লার্ন, কীভাবে আপনার শেখা উচিত। আমাদের ম্যাক্সিমাম কোর্সগুলোতে স্ক্যাম হচ্ছে, অ্যান্ড দে আর নট প্রোভাইডিং অলমোস্ট নো ভ্যালু, অ্যান্ড দে আর জাস্ট মেকিং দ্য পিপল ডিসঅ্যাপয়েন্টেড, আপনাদেরকে হতাশ করে দিচ্ছে। আই ওয়ান্ট যে আপনারা অ্যাটলিস্ট দেখেন যে হাউ ইউ শুড লার্ন, দেন ইউ ক্যান লার্ন বাই ইয়োর সেলফ, দ্যার ইজ নো প্রবলেম। আমি এটাও বলে দিয়েছি আপনি কিভাবে এই বিষয়গুলো ইন ডিটেল নিজেও শিখতে পারবেন। আর আপনার যদি একটু গাইডেন্স প্রয়োজন হয়, দেন ইউ ক্যান জয়েন আস অ্যান্ড পারচেজ আওয়ার কোর্স, দ্যাট উইল বি জাস্ট আ সাপোর্ট ফর আস। উই আর প্রোভাইডিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল দ্যাট ইজ পসিবল। ওকে, লেটস সি যে আমাদের এই হ্যাক ওয়ান কোর্সের প্রাইসিংটা এখন কত আছে। ইফ ইউ কাম হিয়ার, যে এটা হচ্ছে আমাদের হ্যাক ওয়ান কোর্স, হুইচ ইজ দ্য জুনিয়র পেনিটেশন টেস্টার কোর্স, অ্যান্ড দিস কোর্স ইজ পার্ট অফ এ সিরিজ অফ কোর্স। ওকে, আপনার যে আমাদের হ্যাকফোর্স ভিডিও ওয়েবসাইটে আসেন, আপনার এখানে কমপ্লিট একটা ইয়ে পাবেন যে আপনি কোথা থেকে শুরু করবেন। এই কোশ্চেন অনেকেই করেন, আমি আপনাকে সব কিছু একদম
সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে লেসন ম্যাটেরিয়াল ভিডিও এবং হিউজ পরিমাণে রিটেন ম্যাটেরিয়াল ভিডিও নোট ভিডিও তো আছেই, মানে এন্ডলেস ভিডিও কাইন্ড অফ। সো সব কিছু সব আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাক জিরো কোর্স অলরেডি আপ অ্যান্ড রানিং, হ্যাক ওয়ান অলরেডি প্রি সেলে অ্যাভেলেবল আছে, ইউ ক্যান সি। অ্যান্ড হ্যাক ওয়ান কোর্স, এইটা হচ্ছে আমাদের হ্যাক ওয়ান কোর্স। অ্যান্ড এখানে আপনি যদি আমাদের সিলেবাসটা জাস্ট দেখেন, হোয়াট ইউ ক্যান সি যে কী পরিমাণ হিউজ টপিকগুলো আমরা এখানে কভার করতেছি। সো আমি জাস্ট সিলেবাসগুলোকে একটু এক্সপান্ড করে নিই, একটা সেকশনে যেহেতু ভাগ করা আছে। সো আপনি জাস্ট শুরু থেকে এখানে দেখা ট্রাই করেন। ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, দেন ইন্ট্রোডাকশন টু পেন টেস্টিং, মানে বেসিক জিনিসগুলো শিখবো। এরপরে ওয়েব হ্যাকিংয়ের আমরা কিন্তু রাইট নাও সাবডোমিন এনিমারেশনের এই যে অথেন্টিকেশন বাইপাসের লজিক ফ্লো এই পার্টে মাত্র আসছি। এই দেখেন এতটুকু জাস্ট কভার হয়েছে, 3টা চ্যাপ্টারের এইটুকু পর্যন্ত মাত্র কভার হয়েছে। তিন নম্বর চ্যাপ্টারের এখন অর্ধেকের বেশি বাকি। অলরেডি আমাদের ভিডিওর পরিমাণ মেবি 10 আওয়ার প্লাস হয়ে গিয়েছে। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কী পরিমাণ ইন ডিটেল আমরা শেখাচ্ছি। কেন ইন ডিটেল শেখাচ্ছি আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরপরে দেখেন বার্ব স্যুট নিয়ে আমাদের হিউজ একটা চ্যাপ্টার আছে, দেন নেটওয়ার্ক সিকিউরিটি, দেন ভালনারেবিলিটি রিসার্চ, দেন মেটাসপ্লয়েট, দেন প্রিভিলেজ এসকালেশন, উইন্ডোজ প্রিভিলেজ এসকালেশন, লিনাক্স প্রিভিলেজ এসকালেশন, অ্যান্ড হোয়াট ইজ শেল, সব কিছু আমরা শেখাবো। অ্যান্ড এর শেষে আমরা বেশ কিছু আরও কিছু ল্যাব অ্যাড করবো অ্যান্ড কিছু প্র্যাকটিস মেটেরিয়াল অ্যাড করবো। সেই সাথে আরও কিছু অ্যাডিশনাল টপিক থাকবে যেগুলো ওএসসিবি এবং সিপিটি সিলেবাস থেকে নেওয়া হবে, যেগুলো এটার সাথে রিলেভেন্ট হবে, সেগুলো আমরা এই কোর্সের মধ্যে অ্যাড করার ট্রাই করবো, যেগুলো আমাদের জন্য প্রয়োজন। অ্যান্ড অবভিয়াসলি উইল অ্যাড সাম মোর প্র্যাকটিসেস উইথ দিস কোর্স। সো রাইট নাও আপনারা যদি এই হিউজ পরিমাণ কন্টেন্ট অ্যান্ড এভরিথিং ইজ ওয়াজ ওয়েল স্ট্রাকচার্ড এবং ইন্টারন্যাশনাল একটা সিলেবাসের কোর্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড রাইট নাও আমরা 66% দিচ্ছি, এটা প্রি সেল অফার। মেবি উইল ক্লোজ দিস প্রি সেল অফার। আমাদের এই কোর্সটা হিউজ সাড়া পেয়েছে আপনাদের মধ্যে, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি। যারা এখনও জয়েন করতে চাচ্ছেন, উই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ যে 66.6% প্রাইসে আমরা 3,000 টাকারও কমে এই কোর্সটা এখন প্রি সেলে দিয়েছি। ইউ ক্যান পারচেজ দিস ভেরি সুন অ্যান্ড হ্যাভ এ গ্রেট জার্নি অ্যান্ড গ্রেট লেসন। অ্যান্ড লেটস সি হোয়াই আমরা কেন এত ডিটেল শেখাচ্ছি অ্যান্ড আমরা কীভাবে শেখাচ্ছি, আর আপনার অ্যাকচুয়ালি কীভাবে শেখা উচিত, কতটা ইন ডেপথ শেখা উচিত, সো দ্যাট এআই ক্যান নট রিপ্লেস ইউ। অ্যান্ড অ্যাকচুয়ালি হ্যাকিং শেখা বলতে কী বোঝায় অ্যান্ড স্ক্যামগুলোকে কীভাবে সরানো যায় সেটা আমি দেবো। অ্যান্ড আদার প্ল্যাটফর্মের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্রোভাইড ভ্যালু টু দ্য পিপল অ্যাট ফার্স্ট, লেটস লার্ন ইউর সেলফ অ্যান্ড দেন প্রোভাইড ভ্যালু টু আদার পিপল। There is no problem to learn, right? So we should work together and we should make a good community. So let's see how detailed we're teaching and what you should do also to be a hacker. তো এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি আরও ডিপলি বোঝার জন্য আমরা একটা কাজ করি। আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন নিজেরাই তৈরি করব অ্যান্ড দেখবো যে ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি পিএইচপিটা কীভাবে কাজ করতেছে। ওকে, সো আমাদের এখানে কী কী লাগবে, ফ্রন্ট এন্ডে একটা এইচটিএমএল থাকবে, একটা পিএইচপি ব্যাক এন্ড কোড থাকবে, যেখানে ডলার রিকোয়েস্ট এই প্যারামিটারটা ইউজ করা হবে, দেন ডাটাবেস থাকবে একটা, অ্যান্ড ডেপ্লয়মেন্ট স্টেপ কিছু থাকবে। আমরা উবুন্টু বা কালি লিনাক্স মেশিনের মধ্যে এটাকে ডিপ্লয় করবো। সো দিস ইজ দ্য মেইন থিং। আর প্রজেক্ট স্ট্রাকচারটা হবে এরকম, একমি ল্যাব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তার ভিতরে এই ফাইলগুলো থাকবে। দেন আমার কমান্ড হবে এইটা, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, দেন ওই ফোল্ডারের মধ্যে ঢুকবো, দেন users.txt নামে একটা টেক্সট ফাইল বানাবো, সেটার ভিতরে এই জিনিস থাকবে। দেন ব্যাক এন্ড ডাটাবেস, এটা db.php মধ্যে এই লেখাগুলো থাকবে, অ্যান্ড এই অংশটুকুকে আমরা একটু বোঝা ট্রাই করব। দেন স্টেপ 4 reset.php, এটা আরেকটা পিএইচপি কোড, সেটাতে এইটা থাকবে পিএইচপি এবং মেইনলি দিস ওয়ান ইজ দ্য এইচটিএমএল পার্ট। তারপরে হচ্ছে ভালনারেবল লজিক থাকবে, প্রসেস reset.php, দেন ভালনারেবিলিটি। এরপর আমাদেরকে ভালনারেবিলিটিটা এক্সপ্লেইন করে আমরা দেখবো যে হোয়াই দিস হ্যাপেন, দেন আমরা অ্যাপটা কীভাবে রান করব, দেন পিএইচপি সার্ভার স্টার্ট করব, ব্রাউজারে এই লিঙ্কে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করতে পারবো। অ্যান্ড ওকে, এটা হচ্ছে মানে চেক করবো যে হ্যাঁ রবার্টের কাছে যাচ্ছে। আরেকটা হচ্ছে কার্ল রিকোয়েস্টের মাধ্যমে আমরা এই কাজটা করব, পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। ওকে, সো এই হচ্ছে আমাদের এই ল্যাবটার মধ্যে আমরা এই জিনিসগুলোই করব। সো লেটস ট্রাই টু ডু ইট। অ্যাট ফার্স্ট I'll provide the code, no problem. So at first আমরা যে কাজটা করব, একটা আচ্ছা আমরা একটা কাজ করি, সিডি ট্রাই হ্যাকমি এই ফোল্ডারের মধ্যে যাই, অ্যান্ড দেন আমি একমি ল্যাব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, একমি ল্যাব নামে ফোল্ডারের ভিতরে গেলাম,
দেন আমার কাজ হবে হচ্ছে এখানে users.txt নামে একটা ফাইল ক্রিয়েট করব, অ্যান্ড সেটার ভিতরে আমার যে ইউজার্সগুলো থাকবে সেগুলোর ইউজার এবং ইমেইল, তার নাম হচ্ছে রবার্ট, ইমেইল হচ্ছে robert@acmeitsupport.thm, জন তার এই ইমেইল হচ্ছে এইটা। অর্থাৎ এই ইউজাররা যখন সাইন আপ করেছিল তখন তারা তাদের একটা ইউজার নেম দিয়েছিল, একটা ইমেল দিয়েছিল, ওইগুলো কালেক্ট করে আমি এখানে এটা একটা মানে এই ফাইল এখানে ধরে নিচ্ছি যে কাইন্ড অফ ডেটাবেস টাইপের, এখানে এটার ভিতরে আর কি আমি রেখে দিয়েছিলাম। দেখি বুঝতে বুঝতে আগাই কতটুকু পারা যায়। এরপরে আমাদেরকে নিতে হবে db.php। ওকে, সো ন্যানো db.php, এইখানে আমাদের db.php-র মধ্যে ডেটাবেসের কোড থাকবে। এখানে মেইনলি যে কাজটা হচ্ছে গেট ইউজার বাই ইমেইল, এটা হচ্ছে একটা ফাংশন, ফাংশনের নাম হচ্ছে গেট ইউজার বাই ইমেইল, অ্যান্ড এই ফাংশন একটা প্যারামিটার বা একটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতেছে, সেটা হচ্ছে কি ইমেল, ডলার ইমেইল। ওকে, সো এরপর বলতেছে কি ডলার ইউজার্স ইকুয়াল ফাইল users.txt ফাইল ইগনোর নিউ লাইনস। আচ্ছা, এটা আমি আপনাদের জন্য একটু ব্রেকডাউন করে এক্সপ্লেইন করবো। লেটস জাস্ট রাইট ইট। ওকে, জাস্ট কপি পেস্ট করে আমরা এই জিনিসগুলো লিখি, তারপরে আমি আসতেছি। দেন আমরা একটা ন্যানো reset.php নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটার ভিতরে এই কোডটা থাকবে, অ্যান্ড আরেকটা পিএইচপি কোড লিখতে হবে, প্রসেস reset.php, এটার ভিতরে আমরা এই কোডটা দিব। দেন দ্যাটস ইট। এরপরে আমাদেরকে পিএইচপি ইনস্টল করতে হবে। সো আমরা এপিটি আপডেট করব, অ্যান্ড দেন sudo apt install পিএইচপিটা ইনস্টল করব। এরপরে আমাদেরকে পিএইচপি সার্ভার স্টার্ট করতে হবে। আমাদের কারেন্ট ফোল্ডারে আমরা পিএইচপি সার্ভারটা স্টার্ট করব, ইনস্টলেশনটা ফিনিশ হোক। ওকে, ডান। এরপরে আমরা কি করতেছি, এখানে পিএইচপি সার্ভারটা স্টার্ট করতেছি পোর্ট 8000-এ, স্টার্ট হয়ে গেল। অ্যান্ড আমি ব্রাউজারে যাব, আমাদের ব্রাউজারে আমি আসার পরে এইখানে যদি আমি আমি এখানে একটা কি করেছি, ওয়েব সার্ভার চালু করেছি। হ্যাঁ, ওই ওয়েব সার্ভারে যদি আমি আহ, এই ব্রাউজ করি, ইউ ক্যান সি আমি কিন্তু এখান থেকে একটা এই ওয়েব সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যান্ড আমরা যে লগ ফাইল বলতেছিলাম না, এই যে দেখেন এগুলোই হচ্ছে লগ ফাইল, যে হ্যাঁ আমার কি এই টাইমে এই জায়গা থেকে একটা রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, তারপরে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, কি রিকোয়েস্ট পাঠাইছি, reset.php পেজের একটা রিকোয়েস্ট পাঠাইছি। ওকে, আচ্ছা, তো এখানে অ্যাপ্লিকেশনের লজিকটা কি ছিল যে আমি যদি রিসেট পাসওয়ার্ড করতে চাই তাহলে আমি এই লিঙ্কে যাই, যাওয়ার পরে আমি বলি যে তখন বলে যে আপনি কোন আপনার অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন, আপনার ইমেইলটা দেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি ধরা যাক যে ধরা যাক যে উম, আমি যার অ্যাকাউন্ট হ্যাক করতে চাই তার একটা ইমেইল আছে, মানে মেইন। আচ্ছা, সিনারিওটা আমি আরেকবার একটু বলার ট্রাই করি, তাহলে বুঝতে আরো একটু বেটার হবে। সেটা হচ্ছে লেটস সে কথার কথা আর কি, ঠিক আছে, যে কাম অন, কথার কথা আমি যদি ধরি যে এই যে ওয়েবসাইট আমরা দেখতেছি এটা হচ্ছে সে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখন সেখানে তাদের কি আছে, তাদের অনেক হাজার হাজার ইউজার আছে, রাইট। এখন প্রত্যেকটা ইউজারের কি কি আছে, একটা ইউজারের একটা ইমেইল আছে, আইডিয়াস পাসওয়ার্ড আছে, তারপর ইউজার নেম আছে। ওকে, সো ইউজারদের ইমেইল আছে, আম, তারপরে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এগুলা এই ইনফরমেশনগুলো দিয়ে তারা লগ ইন করে থাকে, রাইট। আচ্ছা, তো লেটস সে এরকম হাজার হাজার লোক
এই ওয়েবসাইটে সাইন আপ করেছে এবং তাদের অ্যাকাউন্ট আছে, তারা ইউজ করে, লাইক ফেসবুক। আচ্ছা, লেটস সে পার্টিকুলার একটা ইউজার, তো এই ইউজার আগে কোনো একটা সময় লগ ইন করেছিল, অ্যান্ড ধরতেছি আমরা যে তার নাম হচ্ছে রবার্ট। ওকে, আচ্ছা। এখন এই রবার্ট নামে একজন লোক আছে, ভালো কথা। তো তার এখানে একটা অ্যাকাউন্ট ছিল। এখন তার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো হচ্ছে অনেকটা এরকম। তার ইমেইল আছে একটা, তার ইমেইল হচ্ছে এই যে রবার্ট অ্যাট acmeitsupport.com, এটা হচ্ছে তার, বা acmeitsupport.thm ও সামথিং, এটা হচ্ছে তার ইমেইল অ্যাড্রেস ছিল। এবং তার একটা ইউজার নেম ছিল, ইউজার নেম ইকুয়াল টু তার হচ্ছে রবার্ট। এবং নর্মালি এই কোম্পানিতে যে যে কেউ যখন একটা আইডি ক্রিয়েট করে তখন তার ইউজার নেম যেটা থাকে, মানে তার ইমেইলের এই অ্যাট দ্য রেটের আগে যেটা থাকে এটাকেই তারা ইউজার নেম হিসেবে আর কি ট্রিট করে, ঠিক আছে? এরকম আর কি এই কোম্পানির এই ওয়েবসাইটের জন্য আর কি তারা এইভাবে করে আর কি। তাদের হচ্ছে জাস্ট একটা মেথড। আচ্ছা, এই হলো ইমেইল ইউজার নেম। আর তো সে তো তার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল, যখন সে তার আইডি ক্রিয়েট করেছিল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল অবভিয়াসলি, রাইট? আচ্ছা, ভালো কথা। তো সে তো আইডি পাসওয়ার্ড সব ক্রিয়েট করে রাখছে, এখন সে তার অ্যাকাউন্ট বিভিন্ন সময় চালায়। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা এই অ্যাকাউন্টটাকে, মানে তার অ্যাকাউন্টটা হ্যাক করব। এখন তার অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলে আমাদের করণীয়টা কি হবে সেটা এখন আমরা একটু দেখব। লেটস সে সব জায়গাতেই কিন্তু একটা পাসওয়ার্ড রিসেট অপশন থাকে। ধরা যাক যে রবার্ট অনেক সময় পাসওয়ার্ড ভুলে যেতে পারে, তখন তার নিজের পাসওয়ার্ড সে নিজে রিসেট করবে, তাই না? তো এরকম। তো লেটস সে এই অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড রিসেট করার একটা সিস্টেমও আছে। কারণ পাসওয়ার্ড রিসেট তো যে কেউ অন্য একজন এসে যদি বলে আমি রবার্টের পাসওয়ার্ড রিসেট করব, তাহলে তো জিনিসটা কেমন হয়ে যায় না? তো এই জন্য একটা লজিক ইউজ করেছে তারা। লজিকটা কীরকম, যে কেউ যখন পাসওয়ার্ড রিসেট করতে চাবে, রিসেট পাসওয়ার্ড এই পেজে যখন যাবে, তখন এই ওয়েবসাইট তাকে বলবে আচ্ছা তুমি পাসওয়ার্ড রিসেট করতে আসছো, ইয়ে করো, তোমার ইমেইল দাও, কোন ইমেইলের জন্য তুমি পাসওয়ার্ড রিসেট করবা। হ্যাঁ, তো তখন সে তার ইমেইল দিবে, সে তার ইমেইল এখানে দিলে তখন মানে এই ওয়েবসাইট তখন কী করলো, তার ইমেইলটা পাইলো। পাওয়ার পরে সে চেক করে দেখবে যে তার ডেটাবেজের মধ্যে এই ইমেইল দিয়ে কেউ আগে আইডি খুলছিল কি না, এবং সেটা কে, তার ইমেইল, মানে ওই ইমেইলের সাথে রিলেটেড অ্যাকাউন্টটাকে সে প্রথমে খুঁজে দেখবে যে হ্যাঁ ঠিক আছে পাইছি। আচ্ছা, এরপরে এই ওয়েবসাইটটা আবার তাকে বলবে ঠিক আছে তোমার ইমেইল আমরা পাইছি, এখন তোমার ইউজার নেম দাও, ইউজার নেম দাও। তখন তাকে তার ইউজার নেম দিতে হবে। তখন এখানে লেটসে রবার্ট তার ইউজার নেম দিবে, ঠিক আছে? রবার্টটা ইউজার নেম দিলে তখন এই এই ওয়েব সার্ভার কী করবে, একটা জিনিস মিলাই দেখবে যে আচ্ছা ঠিক আছে যেই ইমেইলটা আমাকে দিয়েছিল সেই ইমেইল আর যে ইউজার নেম আমাকে দিল এই ইউজার নেম, এই দুইটা জিনিস সমান কিনা। যদি মানে এই দুটো জিনিস একই জনের কিনা, যদি একই জনের হয়ে থাকে তাহলে তারা বুঝবে আচ্ছা ঠিক আছে হয়তো বা যার ইমেইল সেই পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছে। তখন তারা তার এই মেইল অ্যাড্রেস যেটা আছে এই মেইল অ্যাড্রেসে একটা মেইল পাঠায় দেয়, একটা লিঙ্ক পাঠায় দেয়। ওই লিঙ্ক দিয়ে অটো লগ ইন হয়ে যায়, অ্যান্ড দেন অটো লগ ইন হওয়ার পরে সেখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়া যায়। এই হচ্ছে আর কি লজিক। এখানে কি হইতে পারে, লেটস সে এই যে এই কারণে আমরা মানে অনেক সময় খেয়াল করি, দেখি না যে বলা হয় যে নিজের ইমেইলটা কখনো পাবলিকলি না দেওয়া, এটাই বেটার। তাই এই যে রবার্ট সে কী করছে, তার ইমেইল অ্যাড্রেস পাবলিকলি হয়তো কোনো একটা জায়গায় পোস্ট করে রাখছে, আমি ওয়েবসাইটের মাধ্যমে হয়তো তার ইমেইলটা পেয়ে গেছি সামহাও, আর তার ইউজার নেমটা হয়তো আমি সামহাও জেনে গেছি, ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে বা গেস করে হইতে পারে। ওকে, এই এখন আমি কিন্তু তার এই পাসওয়ার্ডটা রিসেট করে ফেলতে পারতেও পারি, বা হয়তো দেখা যাচ্ছে যে আচ্ছা পাসওয়ার্ড করতে পারতে পারি ঠিক আছে, বাট এখানে আরেকটা বিষয় আছে। এখন এখানে যে মেইলটা যাচ্ছে, মেইলটা তো যাচ্ছে রবার্টের এই ইমেইল অ্যাড্রেসে। এখন ওই ইমেইল অ্যাড্রেসের মধ্যে তো আমার কোনো অ্যাক্সেস নাই, তাহলে আমি আবার ওই পাসওয়ার্ড রিসেট লিঙ্কটা পাবো কিভাবে? এইখানেই অ্যাকচুয়ালি একটা ট্রিক লুকায় আছে। এখন সেই ট্রিকটাই আমরা এখানে বোঝার ট্রাই করব। সো লেটস গো। আমাদের যে ওয়েব সার্ভারটা আমরা চালু করলাম সেটা আমরা একটু ওপেন করি। এখানে আমরা কি করব, এখানে আমরা রবার্টের যে ইমেইল অ্যাড্রেস আছে সেইটা দিব। হ্যাঁ ঠিক আছে, রবার্টের ইমেইল অ্যাড্রেস দিলাম। এবার আমার কাছে বলতেছে তোমার ইউজার নেম কি, ইউজার নেম দাও। তো আমি ইউজার নেম দিলাম, ভালো কথা। দেওয়ার পরে সে বলতেছে robert@acmeitsupport.thm, এইখানে আমরা একটা ইমেইল পাঠিয়ে দিয়েছি, কিন্তু ইমেইল তো গেছে রবার্টের কাছে, আমার কাছে তো আসে নাই, তাই না?
তো এইখানেই একটা ট্রিক লুকায় আছে। ট্রিকটা কোথায় আমরা একটু দেখবো এখনই। ট্রিকটা হচ্ছে, আচ্ছা ট্রিকটা মেবি আমরা অলরেডি আমি আমি এটা মানে আপনাদের ট্রিক দেখানোর পরে এই ভিডিওটা শো করব, ঠিক আছে? সো লজিক ফ্লোটা আমরা আগে এক জায়গায় দেখাই নেব। সো এখানে আমরা কি করতেছি, লেটস ব্রেক ডাউন দ্য কমান্ড সো দ্যাট ইট বিকামস ইজি। আমরা একটা কার্লের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাচ্ছি। কার্লের মাধ্যমে কীভাবে রিকোয়েস্ট পাঠানো যায় এগুলো আমরা কিন্তু হ্যাকার্স এবিসি কোর্সে কমপ্লিটলি শিখেছি। সো কার্ল আমরা আমাদের লোকাল হোস্টে পোর্ট 8000 একটা ইয়ে আছে, সেখানে প্রসেস রিসেট ডট পিএইচপি নামে একটা পেজ আছে, সেইখানে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। প্রসেস রিকোয়েস্ট ডট পিএইচপি এটা কীভাবে বুঝতেছি আমি, এই যে আপনি যদি এখানে দেখেন, আচ্ছা আমরা যদি একটা কাজ করি, এখানে বার্ব সুইট যদি ওপেন করি, আসলে না কোনো একটা জিনিস শিখলে এটা ডিপলি শিখলে নিজের মধ্যে যেমন একটা কনফিডেন্স পাওয়া যায়, তেমনই হচ্ছে ভালোও লাগে, ঠিক আছে? সো আমরা চাই যে ভালো লাগুক, অ্যান্ড এটার উপকারিতাটা হচ্ছে যে আমি অন্য যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। আর কোনো মতে শিখে মানে জাস্ট করে করে শেষ করে চলে গেলাম, হইলো না। আচ্ছা আমরা এখানে ফার্স্ট কি করতেছি, আমাদের ফক্সি প্রক্সিটা অন করেছি, ঠিক আছে? ফক্সি প্রক্সি অন করার পরে এখানে মেবি একটা বিষয় আছে, প্রক্সি 8080, এখানে আমরা একটা অ্যাড রোল করতে চাচ্ছি, সেটা হলো 8000টাও আমাদের যাতে সেখানে মানে ইয়া করে আর কি। অলরেডি ইউজিং দিস পোর্ট, তাহলে তো হইল না। আচ্ছা এখানে ফক্সি প্রক্সি ইউজ বার্বসুইট ইউজ করা যাবে না, হোয়াট এভার, লেটস জাস্ট লিভ ইট। আচ্ছা এটা আমরা অ্যাকচুয়ালি এইখানকার ইয়ে থেকেই বুঝতে পারতেছি যে প্রথমে আমি যখন রিসেট করার ইয়ে যাচ্ছি, তখন সে আমার কাছে মেইল চাচ্ছে, তারপরে আমি তাকে একটা মেইল দিলাম। সেই মেইলটা কোথায় গেল আপনি যদি খেয়াল করেন, এই যে সেই মেইলটা কিন্তু আমার এই এইটার মানে আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেই রিকোয়েস্টের কোয়েরি স্ট্রিং কাকে বলে, এই যে মানে লিঙ্কের মধ্যে এটা যাচ্ছে, হ্যাঁ কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে এটা চলে যায়। কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে ইমেইল ইকুয়াল রবার্ট এটা চলে যাচ্ছে। তারপরে সে ওই মেইলটা চেক করে দেখতেছে, এরপরে তাদের সাথে রিলেটেড ইউজার নেমটা সে ইয়ে করতেছে, এরপর আমাকে বলতেছে আমাকে তোমার ইউজার নেমটা দাও। তখন ইউজার নেমটা যখন সে নিচ্ছে, তখন সে আবার এটাকে পোস্ট রিকোয়েস্ট হিসেবে নিচ্ছে। তো নেওয়ার সময় সে কী করতেছে, এইটাতে এইটা ইমেইলটা কোয়েরি স্ট্রিংয়ে যাচ্ছে, বাট এটার ব্যাক এন্ডে যে ইয়েটা যাচ্ছে, দ্যাট ইজ দ্য আমরা কি একটা কাজ করতে পারি কি না, এই সেম সার্ভারটা আমরা অন্য একটা মেশিনে স্টার্ট করতে পারলে বেটার হইতো। অ্যাকচুয়ালি কি বার্বসুট হচ্ছে লোকাল হোস্টের পোর্ট 8080তে কাজ করে এখন, এটাও আবার আমাদের লোকাল হোস্টে আছে, যার কারণে সেইটাকে ইন্টারসেপ্ট করতে পারতেছে না। ওকে আমরা একটা জিনিসে যখন হাত দিয়েছি শিখবো বলে, তো আমরা এটা কমপ্লিটলি শিখেই যাই, ঠিক আছে? আমরা ওয়েব সার্ভারটা আমি আরেকটা আমার লিনাক্স মেশিন আছে সেটাতে আমি চালাচ্ছি, আপনি চাইলে চালাইতেও পারেন প্র্যাকটিস করার জন্য, একটু মাথা খাটাইতেই হবে, দ্যার ইজ নো ওয়ে। আর আবার আপনি দেখেও বুঝতে পারবেন আই হোপ। সো আমি এখানে জাস্ট পেস্ট করতেছি, আগের যেভাবে আমরা একটা ওয়েব সার্ভার সেট আপ করেছিলাম ঠিক সেম জিনিসটা আমরা এখানে করব, এক্স্যাক্টলি সেম জিনিসটাই করতেছি, নাথিং ডিফারেন্ট। পেস্ট, দেন ব্যাকএন্ড ডাটাবেজে db.php, মানে আমি যা করতেছি এক্স্যাক্টলি এগুলাই করতে হবে এখানে, ঠিক আছে? db.php এগুলো হচ্ছে যে ব্যাকএন্ডের কোড, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোড থাকে না, এইটা আর কি। আই থিঙ্ক ইউ ক্যান অ্যাজিউম দিস থিংস। তারপরে reset.phpটা নিতে হবে, হালকা পাতলা একটু মানে ওয়েব ডেভেলপমেন্টের জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, একদম অনেক জানতে হবে তা না, হালকা পাতলা আর কি, মানে বেসিক জিনিসপত্র, যাতে আমি একটা জিনিস বুঝি যে হ্যাঁ কী করতেছে। ও সরি, না না,
দিয়ে প্রসেট রিসেট ডট পিএইচপির যে কোডটা সেটা এখানে পেস্ট করে দিতে হবে। অ্যান্ড ফাইনালি এখানে পিএইচপি ইনস্টল থাকতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের পিএইচপি সার্ভারটা চালু করব। সেম থিং আর কি, জাস্ট সেট আপ করতেছি। ডাবল হয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, উই আর লার্নিং ডিপলি। ওকে, এই জিনিসটা তো আমি চাইলে ট্রাইহাকমিতে আপনাকে মুখে মুখে কয়েকটা কথা বলে পার করে যেতে পারতাম। উই আর ইউজিং দ্য গ্রাফিক্যাল বোর্ডস অ্যান্ড উই আর অলসো ইউজিং ইন ডিটেইল এক্সাম্পল যে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা হচ্ছে। আমি জাস্ট আপনাকে এত কিছু করার কারণ হচ্ছে আপনাকে জাস্ট একটা জিনিস দেখানো, ছোট্ট একটা জিনিস দেখানোর জন্যই এত কিছু করতেছি। And আপনি নিজেও এটা করতে পারেন, বিকজ এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মানে হ্যাকারদের স্কিল বাড়ায়। আচ্ছা, আমি যখন একটা ওয়েবসাইট একটা অ্যাপ্লিকেশন হ্যাক করব, তখন ওই অ্যাপ্লিকেশনের সেম একটা জিনিস আমাকে বানাইতে হবে, সেটাকে রান করতে হবে, এরপরে সেটাকে বিভিন্নভাবে টেস্ট করতে হবে। তো সেইগুলো আমি কবে শিখবো? এগুলো আমি এখনই তো শিখতে হবে আমাকে, তাই না? আমি তো লার্নার। আমরা সবাই কি খালি টেকনিক শিখি, ল্যাব দেওয়া থাকে, ল্যাব দেওয়া আছে, আমি টেকনিক শিখতেছি, ল্যাব হ্যাক করতেছি আর ভাবতেছি হয়ে যাবে। কিন্তু ২ দিন পর তো ভাই সব জায়গায় এরকম ল্যাব সেটআপ আপনাকে কেউ করে দিবে না। নিজের ল্যাব আপনাকে নিজে সেটআপ করতে হবে। যেমন ধরেন আ ধরেন এখন কারেন্টলি লেটস সে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন নাম্বার হচ্ছে লেটস সে মানে কথার কথা 50.2, অ্যান্ড 50.2 ওয়ার্ডপ্রেসের ভার্সন আপনি হ্যাক করতে চান। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার নিজের মেশিনে একটা 50.2 এর ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, একটা ওয়েবসাইট বানাইতে হবে, সেট আপ করতে হবে। করার পরে আপনার অ্যাটাকার মেশিন থেকে ওইটাকে বিভিন্নভাবে টেস্ট করতে হবে। তো আমরা কিন্তু এখন সেই জিনিসটাই করতেছি। আমরা ওই সেম জিনিসটা এক জায়গায় সেট আপ করতেছি, দেন ওইটাকেই আমরা টেস্ট করব। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে আমরা পিএইচপি সার্ভার চালু করেছি, দ্যাটস গ্রেট। কারণ বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদের আরেকটা টার্মিনাল ওপেন করতে চাচ্ছি। এখানে জাস্ট আমি আমার আইপি অ্যাড্রেসটা নিব। ঠিক আছে? আইপি অ্যাড্রেস কীভাবে নাই? আই থিঙ্ক ইউ নো, 192.168.150 এইটার এই লিঙ্কে আমাকে যেতে হবে অ্যাকচুয়ালি। ওকে, এখন আমরা আমাদের কালি লিনাক্সে আসি, এটা কেটে দিই। আমাদের এখন সার্ভারটা হচ্ছে ওইখানে রান হবে। ঠিক আছে? আমরা এগুলো সব বাদ, নতুন করে এটাতে যাই। http:// এইটা maybe the first request will be /reset.php. পোর্ট হচ্ছে মেবি 8000 /reset.php। আচ্ছা, হ্যাঁ, এখন মেবি কাজটা করতেছে। আমার প্রক্সি অন করা আছে, অ্যান্ড আমার বার্ব সুইটটা অন করতে হবে। বার্ব সুইট অফ আছে দেখেই বলতেছে রিফিউজিং। সো বার্ব সুইটটা অন করে ফেলি। আমি চাইলে সব সেট আপ করেও আপনাকে বলতে পারতাম, বাট পুরো জিনিসটাই ভিডিও হিসেবে রাখতেছি, সো দ্যাট আপনিও এই জিনিসটা নিজের থেকে করতে পারেন। অ্যান্ড আপনি নিজে করলে তখন আরও ডিপলি বুঝতে পারবেন। দ্যাটস ওয়াই আই এম গিভিং ইট। ওকে, এই যে এখন কিন্তু আমি এখানে রিকোয়েস্ট পাঠাইছি একটা, দেখেন এই যে প্রসেস রিসেট ডট পিএইচপি একটা রিকোয়েস্ট এখানে গিয়েছে। এইটা হচ্ছে সেই রিকোয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে ইমেইল চাচ্ছে। এখন দেখেন আমি যখন এখানে একটা ইমেইল দিব, এইখানে লেটস সে আমাদের রবার্টের ইমেইলটা যদি আমি দিই, লেটস সে রবার্ট তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে। সো এই দিলাম। এখন দেখেন অ্যাজ ইউ ক্যান সি, আমরা যদি এইচটিটিপি হিস্ট্রিতে আসি, এই যে রিসেট, এখানে এই যে ইমেইলটা আমরা যে সাবমিট করলাম, এটা কীভাবে কী হিসাবে গেছে? গেট রিকোয়েস্ট হিসাবেই গেছে। অ্যান্ড সেটা এই যে কোয়েরি স্ট্রিংয়ের সাথে এই ইমেইলটা গিয়েছে। ওকে, কোয়েরি স্ট্রিংয়ের সাথে ইমেইলটা গিয়েছে, ফাইন। তারপর সে আমাকে রেসপন্সে বলেছে যে ইউজার নেম দেন, ইউজার নেমটা পাঠাইতে বলছে। আচ্ছা, ইউজার নেম হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, দ্যাট উইল বি রবার্ট। আমি রবার্ট দিয়ে এটাকে আমি যখন সেন্ড করব, ইউল সি এখানে আরেকটা রিকোয়েস্ট আমি পাঠাইছি, ডেটা পাঠাইছি। আমি কি ডেটা পাঠাইছি এখানে দেখেন, আমার ইমেইলটা গেছে হলে কোয়েরি স্ট্রিংয়ের মধ্যে, আর ইউজার নেম যেটা পাঠাইছি সেটা গেছে হচ্ছে সেপারেট একটা পোস্ট ডেটা হিসেবে। অ্যান্ড রিকোয়েস্টটা কিন্তু ওভারঅল একটা পোস্ট ডেটা। তাহলে সেকেন্ড ধাপে আমি যেটা পাঠাইলাম, সেখানে আমার ইউজার নেমটা গেছে হচ্ছে ডেটা হিসেবে, পোস্ট ডেটা হিসেবে, বাট ইমেইলটা গেছে কিন্তু আমার
কোয়েরি স্ট্রিংয়ের ওইখানে কোয়েরি স্ট্রিং হিসেবে, রাইট? এবং এরপরে সে আমাকে বলছে ঠিক আছে। তখন এখন এই ব্যাকএন্ডে কি হয়েছে, সে আমার ইমেইল এবং ইউজার নেম ম্যাচ করে দেখছে, দেখছে যে মিলে গেছে। তখন সে কি বলতেছে আমাকে যে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক আমরা তোমার মেইলে পাঠিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা এইখানে একটা ট্রিক খাটাবো। ট্রিকটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এই ধাপে কি হচ্ছিল, সে আমার এখান থেকে ইউজার নেম নিচ্ছিল আর এখান থেকে মেইল নিচ্ছিল, নিয়ে এই মেইলটা সে চেক করতেছিল অ্যান্ড এই ইউজার নামটা সে চেক করতেছিল, এবং সে আমার এখানে যে মেইল অ্যাড্রেস আছে, যেই মেইল অ্যাড্রেস আমি দিয়েছি সেই মেইল অ্যাড্রেসে সে একটা রিসেট লিঙ্ক পাঠিয়ে দিচ্ছিল। ভালো কথা। বাট ট্রিকটা অ্যাকচুয়ালি কোথায় ঘটাবো আমরা, সেটা হচ্ছে নর্মালি আমরা যখন এই জিনিসটা পাঠাইলাম, তোর ব্যাক এন্ড তো একটা আছে, তাই না? তো আচ্ছা, ব্যাক এন্ডটা বোঝানোর জন্য আমি একটু বোর্ডের হেল্প নিই, দ্যাট উইল বি বেটার ফর ইউ অ্যান্ড ফর মি অলসো। ধরা যাক এই হচ্ছে তাদের ওয়েবসাইটটার ব্যাক এন্ড। হ্যাঁ, এখন ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি কি হবে, ব্যাক এন্ড যেটা করতেছে, সে মানে প্রথমে ইমেইল মিলাচ্ছে, তারপরে ইউজার নেম মিলাচ্ছে। যখন দেখলো যে হ্যাঁ মিলে গেছে, তখন সে কি করতেছে, সে যে মেইল যেটা পাইছে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার রিকোয়েস্টের মধ্যে তো তোমার মেইলও আছে, তাই না? আই থিঙ্ক কালারটা একটু চেঞ্জ করা দরকার। লাইট একটা কালার আমরা নিই, যেহেতু আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ড। সো সে এবার বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার দুইটাই মিলছে। আচ্ছা মিলছে, তার মানে তুমি রিসেট করতে পারবে। এখন মেইল কোথায় পাঠাবে সে, সে কী করতেছে, সে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাকে রিকোয়েস্ট অলরেডি পাঠাইছো, তোমার রিকোয়েস্টের যেখানে ইমেইল নামে একটা প্যারামিটার আছে, ওই ইমেইল প্যারামিটারের যে ভ্যালু আছে ওই ভ্যালুতেই আমি তোমার মেইল পাঠাবো। তখন সে এই ইমেইল প্যারামিটারের যে ভ্যালু এখানে পাচ্ছে, এইটাকে নিয়ে এসে সে এই ইমেইলে, অর্থাৎ এই মেইল অ্যাড্রেসে সে একটা রিসেট ইমেইল পাঠিয়ে দিচ্ছে। ওকে ফাইন। কিন্তু একজন হ্যাকার এখানে কি করতে পারে, লেটস সি দ্যাট ওয়ান। ঠিক আছে, সো দ্যাট উইল বি লিটল বিট ইন্টারেস্টিং। হ্যাকার তো লাল কালারের হওয়ার কথা, সো লেটস টেক আ রেড। হ্যাকার কি করবে, হ্যাকার এই রিকোয়েস্টটা পাঠানোর সময় সেই সুন্দর করে এই রিকোয়েস্টটা বারপে ধরবে, পাঠানোর আগেই ধরে ফেলবে। আমরা কিন্তু জানি বারপে রিকোয়েস্ট পাঠানোর আগেই ধরে ফেলা যায় এবং সেখানে কিছু চেঞ্জ করা যায়, রাইট? আমরা হ্যাকার সার্ভিসে সব শিখেছি। সো সে কি করবে, সে এখানে তো ইউজার নেম একটা দিচ্ছেই, আর কোয়েরি স্ট্রিংয়ে তো মেইল আছেই, সেই সাথে সাথে সে এইখানে আবার একটা এই সেম ইমেইল নামে আরেকটা ক্রিয়েট করতেছে, ইমেইল ইকুয়াল দিয়ে সে এইখানে এই রবার্টের ইমেইল না দিয়ে সে হ্যাকার তার নিজস্ব যে একটা ইমেইল অ্যাড্রেস আছে, লেটস সে এটা হচ্ছে hacker@acmeitsupport.thm, এইটা অ্যাড করতেছে রিকোয়েস্টের মধ্যে, করে সে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন হ্যাকার যে রিকোয়েস্ট পাঠাইলো, এখন ব্যাকএন্ড কি করতেছে, ব্যাকএন্ড প্রথমে দেখতেছে আচ্ছা ঠিক আছে, তোমার মেইল হচ্ছে, আচ্ছা তোমার মেইল, সে এই মেইলটা চেক করে, তার তো একটা ডেটাবেজ আছে, সেই ডেটাবেজের মধ্যে সে এই মেইলটা চেক করে, এই মেইলটা সে এইখানে চেক করে যে ও আচ্ছা ঠিক আছে, তোমার মেইল অ্যাড্রেস হচ্ছে robert@mail.com, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখে যে তোমার ইউজার নেম কি, তখন সে এই ইউজার নেমটা চেক করে দেখে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার ইউজার মেইলও মিলছে, ইউজার নেমও মিলছে, তার মানে তোমাকে আমি এখন রিসেট লিঙ্ক পাঠাবো। রিসেট লিঙ্ক কোথায় পাঠাবো, এখন সে বলতেছে তোমার যে পুরো রিকোয়েস্টটা ছিল সেই রিকোয়েস্টের মধ্যে যেখানে ইমেইল নামে একটা অংশ আছে, ওই অংশে যেই মেইলটা আছে সেই মেইলটাতে আমি তোমার রিসেট লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই হ্যাকারটা অ্যাকচুয়ালি কী করেছে, এখানে ইমেইল কিন্তু দুই জায়গায় আছে, একটা হচ্ছে কোয়েরি স্ট্রিংয়ে, আরেকটা আছে হচ্ছে কি পোস্ট ডেটাতে। দুই জায়গাতেই সে একই প্যারামিটারের নাম দিয়েছে, ইমেইল, এই প্যারামিটারের নামটা সে দিয়েছে ইমেইল, একই ভ্যারিয়েবল দিয়েছে সে ইমেইল নামের। এখন এই ব্যাকএন্ডের একটা সমস্যা হচ্ছে কি, যে যখন একই নামের দুইটা থাকবে, হ্যাঁ, তখন সে কোয়েরি স্ট্রিংয়েরটা পরে দেখবে, সে আগে পোস্ট ডেটাটাকে সে অগ্রাধিকার দিবে। তো এখন পাঠানোর সময় সে কী করবে, সুন্দর করে পোস্টের এইখানে যে মেইল অ্যাড্রেস আছে সেই মেইলের কাছে সে রিসেট লিঙ্ক পাঠিয়ে দিবে, অ্যান্ড এই মেইলের কন্ট্রোল তো হ্যাকারের হাতে, সো হ্যাকার এই লিঙ্কটা পেয়ে যাবে অ্যান্ড সে এই ওয়েবসাইটের
পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারবে, অ্যান্ড আমি সেই হ্যাকার হিসেবে, সে রবার্ট হিসেবে রবার্টের পাসওয়ার্ড চেঞ্জ করে রবার্টের অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারবে। এটাই হচ্ছে এখানকার লজিক ফ্লো। লজিকটা কী ছিল যে এখানে রিসেট লিঙ্ক পাঠানোর সময় সে পুরা রিকোয়েস্টের থেকে ইমেইল প্যারামিটারের ভ্যালুটা নিচ্ছিল। তো এখানে সমস্যাটা হয়েছে কি, কোয়েরি স্ট্রিং থেকে সে নিচ্ছিল। তো আমরা কি জানলাম যে পোস্ট রিকোয়েস্টেও যদি সেম নামের একটা প্যারামিটার থাকে তাহলে এই পোস্ট রিকোয়েস্টেডটাই এখানে অগ্রাধিকার পায় এবং এইটা অগ্রাধিকার পায় না। এই কারণে পোস্ট রিকোয়েস্টে হ্যাকারের নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলে এই রিসেট লিঙ্কটা চলে আসতেছে হ্যাকারের ইমেইল অ্যাড্রেসে, অ্যান্ড দেন হ্যাকার এটার কন্ট্রোল পেয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস দ্য প্রসেস। এইখানেই অ্যাকচুয়ালি এই লজিকটাই হচ্ছে, সেটা কি, যে পোস্ট ডেটা ইট গেটস প্রায়োরিটি ওভার দ্য কোয়েরি স্ট্রিং। ওকে, এটা হচ্ছে কোয়েরি স্ট্রিং। আর কোয়েরি স্ট্রিং কি, পোস্ট ডেটা কি, এই জন্য আমি বলি যে এই বেসিক জিনিসপত্র আমি যত ভালো বুঝতে পারবো আমার জন্য ততই বেটার। আমি যদি এই বেসিকগুলো না বুঝতাম, ধরেন আপনি একজন গ্রেট হ্যাকার হইতে চান, আপনি যদি এই বেসিক জিনিসগুলো না বোঝেন যে কোয়েরি স্ট্রিং কি আর পোস্ট ডেটা কি, তাহলে আপনি এই সারাদিন ধরে গুতায়েও কিন্তু এগুলা সারাদিন ধরে কিছু করতে পারতেন না, বিকজ আপনি এই লজিকটাই বুঝতেন না। এই জন্য আমরা বারবার বলা ট্রাই করি যে হোয়াই ফান্ডামেন্টাল নলেজ, বেসিক নলেজটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্যই আমরা হ্যাকার সিবিসি কোর্সটাকে সেইভাবে ডিজাইন করেছি, অ্যান্ড সেটার উপরে এখন আমরা কিন্তু হ্যাক ওয়ান যে একটা কোর্সটা আমরা যে চালাচ্ছি, এইটা কিন্তু একদম কমপ্লিটলি আপনাকে প্র্যাকটিক্যালি সব কিছু আপনার মাথার ভিতর ঢুকাই দেওয়ার একটা ট্রাই করবে। বাকিটা অবভিয়াসলি আল্লাহ তাআলার ইচ্ছা, বাট we are trying to give you the best thing and best lessons. I don't know যে দুনিয়ার আর কোথাও অ্যাকচুয়ালি এভাবে এত কষ্ট করে ইন ডিটেইল ঢুকে দেখাবে কি না, আই ডোন্ট নো। বাট আমি কিন্তু আপনাকে এই জিনিসটাই দেখানোর জন্য হিউজ পরিমাণে একটা সেট আপ পেইন নিলাম, অ্যান্ড আপনিও মেবি পেইনটা নিয়েছেন, অ্যান্ড ইউ সি যে কোয়েরি স্ট্রিং কোথায়, ডেটা পোস্ট ডেটা কোথায়, অ্যান্ড লিঙ্কটা কোথায় যাচ্ছে। ওকে, অ্যান্ড আমি এই লিঙ্কটা এটাকে যদি আমি সেন্ড টু রিপিটার করি, রিপিটারে যাই, এইখানে আমি জাস্ট কি করব, ইমেইলের জায়গায় এখানে আরেকটা ডেটা আমি যোগ করে দিব। ইমেইলের এখানে রবার্ট না দিয়ে এখানে আমি হ্যাকারের ইমেইল সহ যদি আমি এটা পাঠাই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওয়েট, ওকে সরি, ওইখানে কমা হবে না, এখানে অ্যান্ড দিতে হবে। অ্যান্ড দিয়ে আমি ইমেইল দিয়ে এখানে হ্যাকার দিয়ে দিয়েছি, দেখেন পাশে রিসেট লিঙ্ক কোথায় পাঠাইছে, হ্যাকারের ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিছে। ওকে, সো এই হচ্ছে লজিক ফ্লো। এই কারণে আমাদেরকে ফান্ডামেন্টাল নলেজ যেমন লাগবে তেমনই আমাকে চিন্তা করতে হবে, নিজের থেকে চিন্তা করতে হবে। এখন আমি নতুন কোনো অ্যাপ্লিকেশন যখন হ্যাক করব তখন আমাকে এরকম বিভিন্ন ধরনের লজিক। তো এই লেসনটার মেন উদ্দেশ্যটা কি? এই লেসনটার মেন উদ্দেশ্য এই না যে আপনি যে সব জায়গায় গিয়ে এই সেম লজিকের জিনিস ট্রাই করবেন। হ্যাঁ, আপনি সেম লজিকের জিনিসও ট্রাই করবেন, এর সাথে সাথে আপনাকে এই ফিলিংসটাও আমরা এখানে দেওয়ার ট্রাই করা হয়েছে এই লেসনের মাধ্যমে, যে দেখেন এই যে এখানে একটা লজিক্যাল একটা ভুলের কারণে কিন্তু একটা অ্যাপ্লিকেশন হ্যাক হয়ে গেল। তো এরকম অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পার্টে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লজিক আছে, হিউজ পরিমাণে। অ্যাপ্লিকেশন মানেই তো একটা, সেখানে লজিক্যাল বিভিন্ন কাজ হয়, এই ডেটা আসলে এটা করবা, এটা আসলে এটা করবা, এরকম বিভিন্ন ধরনের লজিক সেখানে কাজ করে, তাই না? তো এই লজিকের মধ্যে যদি কোনো একটা ভুল আপনি খুঁজে পান তাহলে কিন্তু আপনি ওটাকে হ্যাক করে ফেলতে পারবেন। এখন এখানেই অ্যাকচুয়ালি আসে একটা বিষয়, সেটা হচ্ছে এআই কেন এই এথিক্যাল বা পেনিট্রেশন টেস্টার বা রেড টিমার অ্যাটাকারদেরকে থামাইতে কাইন্ড অফ ব্যর্থ মানে হওয়ার পসিবিলিটি বেশি। কারণ হচ্ছে এই যে লজিক, এআই কিন্তু লজিক বোঝে না। এআই বোঝে হচ্ছে যে তাকে আপনি আগে থেকে যা শিখাবেন অনলি শুধু সে সেটা পারবে। কিন্তু লজিক এবং ক্রিয়েটিভিটি এবং একটা নতুন টাইপের একটা লজিক্যাল এরর খুঁজে বের করা, এটা কিন্তু এর মাথায় আগে থেকে কেউ দেয়ও নাই। সো এআই ক্যান নট রিপ্লেস দিস কাইন্ড অফ হ্যাকার। সো দ্যাটস অলসো আ গুড লেসন ফর আস। এই লেসনটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক কিছু শিখাইলো, যে কেন আমরা ডিপ লেভেলে শিখবো, কেন বেসিক লেভেলে শিখবো, কীভাবে মানে একদম গভীরে গিয়ে শেখার ট্রাই করা যায়। হ্যাঁ, এবং যে অরিজিনাল হ্যাকার যে প্রথম টাইম এই হ্যাকটা বের করেছিল, সে কিন্তু এত সুন্দর ল্যাবের মধ্যে প্র্যাকটিস করে নাই। সে এইভাবেই ওয়েবসাইট একটা সেট আপ করে সেটার লজিক খুঁটে তার লজিক বুঝে সেই লজিকের মধ্যে একটা ভার্নাবিলিটি বের করলো যে হ্যাঁ ঠিক আছে, একই নামের পোস্ট ডেটার মধ্যে যদি একই প্যারামিটার একই ভ্যালু দিয়ে যদি আমি আরেকটা ডেটা পাঠাই তাহলে এইটাই অগ্রাধিকার পাই, অ্যান্ড তখন রিসেট ইমেলটা আমার হ্যাকারের কন্ট্রোলের ইমেইলে চলে আসেন, আমি লিঙ্কটা পেয়ে যাই এবং আমি ওই ওয়েবসাইটের ওই অ্যাকাউন্টের কন্ট্রোলটা নিয়ে নিতে পারি। সো দ্যাটস দ্য ফ্লো অফ দ্য লজিক।
মেবি আই হ্যাভ টেকেন লট অফ টাইম, আই ডোন্ট নো হোয়াই আই ডু সো, বাট আমি এটা ট্রাই করি যে হোয়াট এভার উই আর লার্নিং আমরা যাতে কমপ্লিটলি শিখি। অ্যান্ড এটা আমার মনে হয় ইফ আপনি যদি লজিকটা বুঝে থাকেন এবং নিজে থেকে একটু প্র্যাকটিস করে থাকেন, এটা আপনাকে সারা জীবন হেল্প করবে। ওকে, আচ্ছা। তো এখানে আরেকটা পার্ট আমাদের একটু দেখা প্রয়োজন আছে। সেই পার্টটা হচ্ছে আমরা যে কোডগুলো ইউজ করলাম ওইটা যদি আমি আবার বুঝতে পারি, দেন কি হবে আমার মানে শেখাটা একদম 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 আলটিমেট লেভেলে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এইখানে যে মানে জিনিসগুলা ঘটছিল আর কি। সো এখানে সে কি করতেছিল, প্রথমে আমি যখন আমার একটা জাস্ট মেইল অ্যাড্রেস চাইলো, আমি মেইল দিলাম, তখন সে চেক করে দেখলো যে আমার মেইলটা কোনো একটা মেইলের সাথে মিলে কিনা। যদি মিলে দেন সে আমাকে নেক্সট স্টেপে নিচ্ছিল। সো এইটার জন্যই আমরা একটা কাজ করি, আমাদের বার্ব সুইটে এসে প্রক্সি, এই যে রিসেট ডট পিএইচপি, এখানে আমি যে মেইল পাঠাইছি, এখানে আমি যদি একটা ভুল মেইল পাঠাইতাম, লেটস সে robert123, সরি এটাকে রিপিটারে দিতে হবে। রিপিটারে দিলে আমরা একই জিনিস বারবার এডিট করে করে পাঠাইতে হবে। robert123 যদি আমি পাঠাই, তাহলে কি হবে, বলতেছে নট ফাউন্ড, বিকজ ওই ইমেইলটা ফাউন্ড না। তার মানে ব্যাকএন্ডে কি হচ্ছে, আমি এখানে যে মেইল পাঠাচ্ছি সে দেখতেছে যে এই মেইল দিয়ে আগে থেকে কোনো আইডি ক্রিয়েট করা আছে কিনা, আগে থেকে কোনো আইডি ক্রিয়েট করা আছে কিনা, এটা আমরা কোথায় সেট আপ করেছিলাম, এই যে এখানে একটা ডেটাবেস ফাইল ক্রিয়েট করেছিলাম না, ওইটার মধ্যে এই যে টেক্সট ফাইল রেখেছিলাম, এই যে এটাই ওইখানে ছিল। হ্যাঁ, আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল তাদের সবার মানে ইউজার নেম এবং ইমেইল এখানে একটার পর একটা সাজানো ছিল, রাইট? আচ্ছা, প্রথমে চেক করলাম আমার মেইল ঠিক আছে কিনা। মেইল ঠিক থাকলে এরপরে সে কী করতেছে, এরপরে সে আমাকে রিসেট পাসওয়ার্ডের একটা লিঙ্ক দিচ্ছে এবং সে সেখানে বলতেছে কি যে তোমার, আচ্ছা এটা তো ফ্রন্ট এন্ড, সরি। এরপরে সে আমাকে বলতেছে যে তোমার ইয়ে পাঠাও, ইউজার নেম পাঠাও, রাইট? তো এই যে যখন আমি ইউজার নেমটা পাঠাচ্ছি তখন এটা অ্যাকচুয়ালি কীভাবে যাচ্ছে দেখেন, এটা তখন এই যে পোস্ট এর মাধ্যমে ইউজার নেমটা যাচ্ছে। ইউজার নেম ছিল পোস্ট ডেটার মধ্যে, হ্যাঁ, ডলার ইউজার ইকুয়াল টু ইউজার নেম নামে যে প্যারামিটারটা আমি দিয়েছি সেটা এখানে যাচ্ছে। আচ্ছা, আর যদি ইউজার নেম যদি না মিলে, ইউজার নেম যদি না মিলে দেন সেটা ইনভ্যালিড ইউজার নেম শো করতেছিল, আমরা এটা অলরেডি দেখেছি। অ্যান্ড দেন ফাইনাল ইমেল কোনটা, তারা কি করতেছে, রিকোয়েস্ট থেকে ইমেল প্যারামিটারে ভ্যালু নিচ্ছে। এইখানেই হচ্ছে ভালনারেবিলিটিটা লুকায় আছে। এইখানে যখন সে ইমেইলের ভ্যালু নিচ্ছে পুরা ডলার রিকোয়েস্ট থেকে, ডলার রিকোয়েস্ট মানে কি, ডলার রিকোয়েস্ট মানে হচ্ছে এই পুরা রিকোয়েস্টটা, এই এটা তো না, দিস ওয়ান, এই পুরা রিকোয়েস্ট থেকে সে ইমেইল প্যারামিটার ভ্যালু নিচ্ছে। এখন ইমেইল প্যারামিটার নামে সে অরিজিনালি এখান থেকে নিচ্ছিল, বাট আমি তার চাইতেও এক ধাপ আগায় এইখানে দিয়ে দিছি ইমেইল প্যারামিটার ভ্যালু। এখন সে পোস্ট রিকোয়েস্টের এই ডেটাতে অগ্রাধিকার দিবে এবং এইটাকে সে ফাইনাল ইমেইল হিসেবে গণ্য করবে। সো এইখানেই হচ্ছে এখানে লজিকের মানে ইয়েটা লুকায় আছে। সো তারপরে দেখি, সো এখন সে কী করতেছে, এখন ওইখানে পোস্ট রিকোয়েস্টের মধ্যে যে ইমেইল আছে সেইটাতে সে মানে রিসেট ইমেইল লিঙ্ক, রিসেট পাসওয়ার্ড লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে। তখন হ্যাকার তার পাসওয়ার্ড লিঙ্কটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাক এন্ডের বিষয়। ঠিক আছে, সো আমরা কিন্তু ব্যাক এন্ডটাও কিন্তু দেখে ফেললাম, মানে কোনো কিছুই আর বাকি রাখলাম না। এখন এই ফাংশনটা কোডটা কীভাবে কাজ করে, কোন অংশের কাজ কি, এগুলা ভেরি সিম্পল। ঠিক আছে, আপনার যদি হ্যাকার সিবিসি কোর্স করে থাকেন দেন আই উইল টেল ইউ যে মানে এই সকল কোড আপনার কাছে মানে কোনো ব্যাপারই না। আপনি সব কনসেপ্ট জানেন, সব লজিক জানেন, জাস্ট এই কোড যদি তারপরেও একটু কনফিউশন থাকে জাস্ট কোডটা কপি করে নিয়ে চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন, ভাই এই কোডটা আমাকে বোঝাও, এই কোডের কোন জায়গায় কী হচ্ছে, হি উইল টিচ ইউ এভরিথিং। সো আমি বেসিক ফান্ডামেন্টাল সব ইয়েটা দেখিয়েছি এবং ব্যাক এন্ডে কী হচ্ছে সেটাও দেখিয়েছি। ইট হাজ টেকেন আ লট অফ টাইম, বাট ইটস এ গ্রেট লেসন। আমি বলবো আপনার সারা জীবনের জন্য এই লেসনটা একটা গোল্ড মাইন হিসেবে থাকবে যদি আপনি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বুঝে থাকেন। ওকে, সেভাবে খুলে খুলে আমরা শিখেছি, একটু ভুল করেছি, ভুলের পরে সেটাকে সলভ করেছি। যেমন এই যে বার্ব সুইটের আমরা কালিনেক্সের নিজের মধ্যেই করলে আমরা বার্ব সুইট ইউজ করতে পারতেছিলাম না, এই জন্য আমরা আরেকটা মেশিনে করলাম। এই যে একটার পর একটা আমি বুঝলাম, আচ্ছা ঠিক আছে এই প্রবলেমের কারণে এটা হলো, এটা কেন কীভাবে বুঝলাম আমি, ওইটাও কিন্তু বোঝার মধ্যে বেসিকের একটা পার্ট আছে। সেই পার্টটা কি, সেই পার্টটাও আমি যদি আপনাকে শো করি, এই যে দেখেন বার্ব সুট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটাও কিন্তু আমরা সব শিখেছি। এটা হচ্ছে আমার কম্পিউটার, আমার কম্পিউটারে
পার্টিকুলার একটা পোর্টে বার্বস্যুট রান করে। আর আমি এটা হচ্ছে আমার লেটস সে মানে ব্রাউজার। আমার ব্রাউজার থেকে যখনই আমি কোনো রিকোয়েস্ট পাঠাই, তখন সেটা ১ম এ যায় আমার বার্বস্যুটের কাছে। এরপর বার্বস্যুট আবার সেটা পাঠায় যে ওয়েবসাইটে যাওয়ার কথা সেইখানে। এখন আমি যখন আমার নিজের কম্পিউটারের ভিতরেই একটা সার্ভার ওপেন করে রাখি, এখন এই সার্ভারের যে পোর্ট এবং আমার বার্বস্যুটের যে পোর্ট, ২ টা যদি সেম হয়ে যায়, তখন কিন্তু মানে এটা হয় না আরকি। বার্বস্যুট তখন আর কাজ করে না অ্যান্ড আদার কমপ্লিকেশন থেকে যায়। এজন্য আমি কি করলাম? আমি আলাদা একটা কম্পিউটার, আলাদা একটা ভার্চুয়াল মেশিন নিলাম, ভার্চুয়াল বক্স নিলাম। সেটাতে উবুন্টু আছে এবং সেখানে আমি কি করলাম? ওই ব্যাকএন্ডটা চালু করলাম। এরপর আমি কি করলাম? আমার ওয়েব আ আমার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট পাঠালাম এইখানে। তো সব রিকোয়েস্ট বারস্যুটের ভিতর দিয়ে যায়। সো বারস্যুট এসে ধরলো। তারপর বারস্যুট এটাকে ধরে আমাকে ওটা দেখাইলো অ্যান্ড রিকোয়েস্টটা ফাইনালি সে এইখানে পাঠায় দিল। সো এখন কিন্তু আর ওই প্রবলেমটা হইল না। ঠিক আছে? দ্যাটস ওয়াই আরকি এই জিনিসটা এখানে কাজ হইল। সো আমি কিন্তু এই কাজটাই এখানে করেছি আরকি নরমালি। সো দ্যাটস ইট ফর দিস লেসন অ্যান্ড ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে পারা, শিখতে পারাটা কেন ইম্পর্টেন্ট? I've tried to give you the feelings. So I know যে আমরা অনেক শর্টকাট পছন্দ করি। ধামধুম করে ২-৪ টা ইয়ে বসায় দিলাম। হ্যাঁ, ধামধুম করে তো আমি এই লেসনটা আপনাকে কয় মিনিটে শিখাইতে পারতাম। দেখেন কয় লাইন আছে। আমি যদি এই কয় লাইন যদি বাংলা করেও যদি আমি রিডিং পড়তাম বা আপনাকে মুখে, মুখে বলতাম জাস্ট, আমার সর্বোচ্চ আ ৫ মিনিট লাগতো। খুব বেশি হইলে ৫ মিনিট লাগতো এই লেসনটা করতে। বাট I've taken a lot of time and I've shown you actually কিভাবে হচ্ছে। So that আপনার উপকার হবে। অ্যান্ড অবভিয়াসলি আমার উপকার হবে। আমিও কিন্তু আপনার সাথেই শিখতেছি। সো দ্যাটস ইট ফর দিস লেসন অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন। আমাদের লাস্ট লেসনে আমরা লজিক ফ্লো নিয়ে একটু লম্বা লেসন হয়েছে অন্যান্য লেসনের চাইতে। কারণ এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই লজিক ফ্লো রিলেটেড অনেক হ্যাকিং সামনে থাকবে অ্যান্ড এআই কখনোই এর পক্ষে পসিবল না। প্রিভিয়াস ডেটা ছাড়া সে তো কাজ করতে পারবে না। সো এর পক্ষে কাইন্ড অফ ইম্পসিবল যে সে সবগুলো লজিক ফ্লো ধরতে পারবে। দ্যাটস ওয়াই এই সেক্টরটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই জিনিসটার সম্পর্কে আমার যত দক্ষতা বাড়বে আমি কিন্তু তত ক্রিয়েটিভ হতে পারবো এবং আমি তত সফিস্টিকেটেড এবং তত বেশি পাওয়ারফুল অ্যাটাক তৈরি করতে পারবো অ্যান্ড ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারবো। সো এই জন্য এই জিনিসটা আমাদের জানাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি এটার পেছনে অনেক সময় দিয়েছি। এখন আপনার কাছে যদি আপনার পজিশনটা এরকম হয় যে আপনি কোডিং সম্পর্কে কিছুই জানেন না, ওয়েবসাইট সম্পর্কে কিছুই জানেন না, দেন বিষয়গুলো আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। কিন্তু এই জিনিসটা তো আপনাকে শিখতে হবে। আপনি যদি না শিখে আগাইতে চান, এটা তো আপনাকে কোনো হেল্প করবে না বা কাজে দিবে না। একটু সময় দিতে হবে, ঠিক আছে? লেসন কিন্তু খুব ছোট্ট, বাট এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আর এটার ভিতরে যে পরিমাণ বেসিক দিয়ে ভরা আছে বা বেসিক ফান্ডামেন্টাল নলেজ যা কিছু এই লেসন দিয়ে জাস্ট শেখা সম্ভব, এটার পরিমাণ কিন্তু হিউজ। ইফ রিকোয়ার্ড আপনি একটু সময় নেন, প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন, মানে রিভিশন করেন, আবার বোঝার ট্রাই করেন, জিনিসগুলো বারবার দেখে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, রিলেট করার চেষ্টা করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না তারপরে আমি বুঝতেছি না, দেন একটা কাজ করেন। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু এই যে আপনাকে যেই কোডগুলো আমি ইউজ করেছি, আমি প্রথমে একটা প্রম্পট লিখেছিলাম এআই এর কাছে, সেটা আপনাকে দিয়েছি এবং এআই এর মাধ্যমে আমি যে ইয়েটা পেয়েছি, দেন সেভাবে আমি একটা ল্যাব সেট আপ করেছি, নিজে একটা ওয়েবসাইট বানাইছি। সেই ওয়েবসাইটের ভিতরের কোডিংয়ের ভিতরে কী আছে সেটা আমরা এখানে পেয়েছি এবং কোডগুলো আমি পড়েছি, দিয়ে পড়ে বুঝেছি যে কোডের কোন জায়গায় অ্যাকচুয়ালি ভালনারেবিলিটিটা লুকায়ে আছে। হ্যাঁ, তারপরে আমি তো এই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে দিয়েছি লেসনের মধ্যেই যে কোন জায়গায় অ্যাকচুয়ালি ভালনারেবিলিটিটা লাই করতেছেন, কেন সেই পোস্ট রিকোয়েস্টের ইমেইলটা নিয়ে নিল। ঠিক আছে? এই সবগুলোর কোড আমি দিয়ে দিয়েছি অ্যান্ড এটা আপনাদের লেসনের লিঙ্কের মধ্যে থাকবে। লেসনের পার্টের মধ্যে এই লিঙ্কটাও দেওয়া থাকবে। এই লিঙ্কে গেলে আপনারা এই পুরো কোডটা এখান থেকে কপি পেস্ট করে নিতে পারবেন। ওকে? অ্যাজ পার ইউর উইশ। আর আরও কিছু কথা একটু বলে রাখি। সেটা হচ্ছে এই লেসন করতে গিয়ে আপনার কাছে কিন্তু বেশ কিছু ডিফিকাল্টি আসতে পারে, মনে হইতে পারে। তো কোনো একটা জিনিস প্রয়োজন হইলে আপনি এই লেসনের জন্য ১ সপ্তাহ রাখেন। there is no প্রবলেম। প্রয়োজনে ১ মাসও রাখতে পারেন, ১.৫ মাস, ২ মাসও রাখতে পারেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি এই লেসনটা পুরাপুরি শেখেন, কমপ্লিটলি একটা লেসন যদি আপনি বুঝতে পারেন, ট্রাস্ট মি আপনি এটা দিয়ে সামনে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। মানে ১-২ দিন না। কারণ এই জিনিসটা আপনাকে বারবার করতে হবে, বারবার করতে হবে। আপনি যে ওয়েব হ্যাকিং এর কথা বলতেছেন, বারবার এই সেম টাইপের সেটআপগুলোই আসবে। লজিক ভিন্ন হবে, বাট বেসিক জিনিস কিন্তু সেম। অ্যাট ফার্স্ট আপনাকে কিন্তু HTML সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। HTML, CSS এগুলো সম্পর্কে, অর্থাৎ একটা বেসিক ওয়েবসাইট কীভাবে বিল্ড করে। প্রয়োজনে আপনি HTML, CSS এর একটা টিউটোরিয়াল নেন, নিয়ে সেটাকে কমপ্লিট করেন।
যদি আপনার কাছে মনে হয় যে আমি কোনটা পড়বো বুঝতেছি না, কারণ হাজার হাজার টিউটোরিয়াল আছে, আপনি আমাদেরকে আস্ক করেন যে ভাই আমি এই চাচ্ছি, আমাকে একটা সাজেস্ট করেন, তখন আমরা একটা পারফেক্ট একটা টিউটোরিয়াল হয়তো অন্য কোনো চ্যানেল থেকে আমরা নিয়ে সেটা আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, আপনি সেটা শেষ করেন, তাহলে একটা বেসিক আইডিয়া পাইলেন। এরপরে 2 নম্বর হচ্ছে পিএইচপি। পিএইচপির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হালকা একটু সিনট্যাক্সগুলো শিখলেন, আর এই সাথে পিএইচপির একটা ছোট্ট একটা প্রজেক্ট করি আমরা, একটা একটা ছোট একটা ওয়েবসাইট, সেটার ব্যাক এন্ড সহ একটা প্রজেক্ট যদি আমরা করি, তাহলে কি হবে, আমি কিন্তু পিএইচপি সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া আসবে। আপনি প্রয়োজনে এইচটিএমএল শেখার জন্য লেটসে দেন, সময় দেন 2 দিন 3 দিন 1 সপ্তাহ, যার যদি এরকম লাগে সময় দেন। পিএইচপি শেখার জন্য 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ যা লাগে সময় দেন। এরপরে থার্ড লেয়ারে এসে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে কি, যে ওয়েবসাইটের বেসিকগুলো কীভাবে কাজ করে, এগুলো কিন্তু আমরা আমাদের হ্যাকার সিবিসি কোর্সে ওয়েব ফান্ডামেন্টাল ওই চ্যাপ্টারের মধ্যে ডিটেইল আলোচনা করেছি, সব কিছু ওয়েব রিলেটেড অনেক বেসিক আইডিয়াগুলো আমরা এখানে আলোচনা করেছি। আপনি সেই পুরোটা শেষ করেন, দেন ইউল আর গেট আ ভেরি গুড আইডিয়া যে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট কীভাবে কাজ করতেছে। দেন যদি আপনি এই লেসনে আসেন, আপনার কাছে এটা জাস্ট ডাল ভাত মনে হবে, কারণ কি এখানে জাস্ট কনসেপ্টগুলো জোড়া দিয়ে 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 এই জিনিসটা করা হয়েছে। অ্যান্ড এরপরে আপনি যদি আমি যে ল্যাবটা সেট আপ করেছি, এই ল্যাব সেট আপটা পুরোপুরি বুঝতে পারেন, পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারেন, and পুরো জিনিসটা আপনার নখদর্পণে থাকে যে হ্যাঁ আমি এই জিনিসটা পুরো বুঝি, এরপর আপনি সেট আপ করেন, ইউল ফিল দ্য কনফিডেন্ট ইনসাইড ইউ। এরপরে আপনি আবার ফিরে গিয়ে আপনার ট্রাইহ্যাকমির যে লেসনটা ছিল, এই লেসনটাতে আবার এই যে লজিক ফ্লোর যে এক্সারসাইজটা ছিল লাস্টে, এক্সারসাইজটা আবার আপনি করেন, করে পুরো জিনিসটা বোঝেন যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কোন লেভেলে কী হচ্ছিল, অ্যান্ড আমি কী কী করতেছিলাম, কোন কমান্ড দিচ্ছিলাম, কেন কোন কমান্ড ইউজ করতেছিলাম, তারপরে বার্ব স্যুটের ইউজটা এখানে কোথায় ছিল, বার্ব স্যুটের মাধ্যমে রিকোয়েস্ট কীভাবে নিচ্ছিলাম, রিপিটারের মধ্যে চেঞ্জ করে আবার রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিচ্ছিলাম, আবার রেসপন্স আসতেছিল। সো এই জিনিসগুলো যদি আপনি কমপ্লিটলি বুঝে পুরো জিনিসটা আপনার মাথার ভিতরে একটা মানে মালার মতো একটার পর একটা গেঁথে নিতে পারেন, এই একটা লেসনই যথেষ্ট আপনাকে সামনের লেসনগুলোতে পুরোপুরি আগায় নেওয়ার জন্য। কারণ এখানে মোটামুটি ওয়েবসাইট রিলেটেড বেসিক ফান্ডামেন্টাল যা দরকার সব কিন্তু মানে কভার হয়ে গিয়েছে। মেবি অন্যান্য আরেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে কি হতে পারে, মেবি ওই ওয়েবসাইটটা হয়তো বা দেখা যাচ্ছে যে এটা তো ছিল পিএইচপি দিয়ে বানানো, সো আরেকটা ওয়েবসাইট হয়তো বা লেটসে ওইটা হচ্ছে হয়তো বা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, তো জাস্ট জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা হালকা একটু জানলেই আপনার চলবে। আর একটা পাইথন দিয়ে বানানো, পাইথনের সিনট্যাক্স হালকা জানলেই চলবে। অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, আপনি জাস্ট ওই ল্যাঙ্গুয়েজটা হালকা একটু জানলেই চলবে, কোড বুঝে মানে পড়ে বুঝতে পারলেই চললো। ঠিক আছে? কোড জাস্ট পড়ে বুঝতে পারতে হবে। আমাকে ডেভেলপার হইতে হবে না হ্যাকার হওয়ার জন্য। আমাকে জাস্ট কোডগুলো বুঝতে পারতে হবে। অ্যান্ড সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাকচুয়ালি সেমই। জাস্ট মানে লজিক তো সেম ভাই। মানে এখানে তো আর অন্য কিছু নেই। সব জায়গাতে ইফ, এলস, ফর লুপ, হোয়াইল, তারপরে কিছু লজিক আছে আর কিছু ফাংশন আছে যেগুলো দিয়ে এই বিভিন্ন কাজ করা যায়। প্রিবিল্ড কিছু ফাংশন আছে। এর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি ভাই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তেমন আলাদা কিছু নাই। কোনো একেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্পেশালিটি আছে, বাট মানে বেসিক মানে ফান্ডামেন্টাল জিনিস সব বোঝাতে সেম। জাস্ট একটু এখানে একটু সিনট্যাক্সগুলো আলাদা, এটা লেখার নিয়ম একটু আলাদা, বাট লজিক কিন্তু সেম। মানে আপনাকে নতুন কিছু শিখতে হবে না, জাস্ট একটু সিনট্যাক্সটা পড়ে বুঝতে পারতে হবে। অ্যান্ড হোপফুলি এগুলো যেহেতু মানে হিউম্যান রিডেবল কোড হয়, সো আপনি এগুলো ইজিলি পড়ে বুঝতে পারবেন। আই হোপ দেয়ার মানে যে এখানে কোনো প্রবলেম হবে না। সো আপনি আগে ফার্স্ট একটা জিনিস শেখেন, জাস্ট পিএইচপিটা শেখেন, যেহেতু পিএসপির একটা এক্সারসাইজ এখানে আসছে, পিএসপিটা শিখেন, পিএসপি দিয়ে একটা ওয়েবসাইট বানান, একটা পিএসপির একটা ফুল ওয়েবসাইটের একটা ভিডিও নেন, হ্যাঁ, সেখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছু দিয়ে পিএইচপির একটা ওয়েবসাইট বানায় বোঝেন জিনিসটা যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। সামনে যে কুকি রিলেটেড একটা লেসন আসতেছে, এই কুকিও আপনি এখানে পেয়ে যাবেন যখন আপনি পিএইচপি দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। তো এটা আপনাকে মানে কি বলবো, মানে এটা হয়ে গেলে আপনি এই জিনিসটা পুরোটা যদি কমপ্লিট করেন, আপনার বেসিক একদম মানে পানির মতো হয়ে যাবে। নেক্সট সাবসিকুয়েন্ট অনেক লেসনে আপনি অনেক আগায় যাবেন। সো এটা ছিল আমাদের একটা লং লেসন, বাট ভেরি ভেরি ভ্যালুয়েবল লেসন। অ্যান্ড দেখেন এই জন্য আমরা অ্যাকচুয়ালি বলেছি যে আমরা শুধু ট্রাই হ্যাক মি সলভ করতেছি না, উই আর সলভিং মোর দ্যান ট্রাই হ্যাক মি অলসো। ওকে, যা প্রয়োজন একজন হ্যাকার মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু বেসিক সব কিছু কভার করা ট্রাই করতেছি। অ্যান্ড কীভাবে আপনি জিনিসটা মানে একদম জিরো লেভেল থেকেও শিখবেন সেটা পর্যন্ত আমরা এখানে বলে দেওয়া ট্রাই করতেছি। সো ইটস ইয়োর চয়েস যে আপনি পেইন নেবেন কিনা। আপনি যত পেইন নেবেন ইউল বি দ্যাট মাচ বেটার হ্যাকার। সো দ্যাটস ইট। আই হ্যাভ গিভেন ইউ এনাফ মোটিভেশন, নাও ইটস ইয়োর পার্ট টু ডু দ্য জব।